বিষয়টি। সেজন্য আগেই বলে রাখি, যাদের কাছে এই ভিডিওটি বা বিষয়টি ফেক মনে হবে তারা আগেই সরে যাও ভিডিও থেকে, কেননা আমি সঠিক তথ্য এবং সব কিছু আর ভিত্তিতে তোমাদের ভিডিওটা দেখাবো বা ভিডিওটা আলোচনা করা হবে, ঠিক আছে, তথ্যের ভিত্তিতে। তো দেখো, প্রথমে এখানে কি বলা হয়েছে, জেলার ডিপিএসসিগুলো থেকে এসআই এর কাছে ভ্যাকেন্সি চাওয়া হচ্ছে। একদম এটা নোটিশ দিয়ে দেখাবো, একটা ডিস্ট্রিক্টের নোটিশ আমার কাছে রয়েছে, যেহেতু আমি ওই ডিস্ট্রিক্টের কিছু একটা করি, সেটা বলছি না, সেই ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি পাবলিশড হয়েছে, সেই নোটিশটি আমি দেখাবো। তারপর দেখো, নতুন কাউন্সেলিং এবং ইন্টারভিউ নোটিশ কেন শীঘ্রই আসতে চলেছে সেটাও দেখাবো, এবং 2023 টেট রেজাল্ট হতে চলেছে সেটাও বলবো। দেখো, ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে বা কেন বাড়তে চলেছে সেটাও বলবো, যে 2023 এবং 2022-এর যে ইন্টারভিউ নোটিশ বেরোবে তার ভ্যাকেন্সি অনেকগুলো বাড়তে চলেছে, কেন বাড়তে চলেছে সেটাও বলবো। তো চলো প্রথমে বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই, বিজ্ঞপ্তিতে কি রয়েছে। দেখো, এই হচ্ছে বিজ্ঞপ্তিটা, এই হচ্ছে বিজ্ঞপ্তিটি দেখো, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, এবং নোটিশটি প্রত্যেক এসআই অফিসে পাঠানো হয়েছে। এসআইকে কি বলতে বলা হয়েছে, দেখো, নোটিশটি হচ্ছে 30 আগস্টের, অর্থাৎ গতকালের। মেমো নাম্বার হচ্ছে 1073/26। ফর্ম কোথা থেকে পাঠানো হয়েছে, দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেক্রেটারিয়াল অফিস থেকে পাঠানো হয়েছে। কাদের কাছে পাঠানো হয়েছে, টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল, ওই ডিস্ট্রিক্টের সব সার্কেলগুলোতে পাঠানো হয়েছে। অর্থাৎ এই ধরনের নোটিশ, একই নোটিশ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে। কি সাবজেক্ট, দেখো সাবজেক্ট এখানে কি রয়েছে, ফার্নিশিং ভ্যাকান্সি রিপোর্ট ইন কনসেপশন উইথ দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সর অ্যান্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল। এই স্কুলগুলোর ভ্যাকেন্সি রিপোর্ট চেয়ে এই তথ্যটা পাঠানো হচ্ছে, এই হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো নোটিশটিতে কি লেখা রয়েছে, দেখো, এ গুড নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট টিচার উইল বি রিক্রুট শর্টলি আন্ডার দিস কাউন্সিল ইন টার্ম অফ মেমো নাম্বার এত, ডেট হচ্ছে 28/8/2024 অফ দ্য সেক্রেটারি WBBPE। এটা হচ্ছে সেক্রেটারির কাছে, অর্থাৎ ডিপিএসসিগুলোর কাছে 28 তারিখ এসে পৌঁছেছে, সেজন্য ডিপিএসসিগুলো 30 তারিখ, অর্থাৎ কোচবিহার ডিপিএসসি সেটা 30 তারিখ দিয়েছে, অন্যান্য ডিপিএসসি হয়তো বা আজকে দিবে, বা কেউ গতকাল দিয়ে দিয়েছে, ঠিক আছে, বা তার আগের দিন। In this regard, it has become imperative to get comprehensive vacancy in position in view of PTR as 31st August 2024 of all primary school under this circle council for smooth connection of above process। অর্থাৎ এই যে রিক্রুট যে করা হবে, এই প্রসেসটা যেন স্মুথলি হয়, সেজন্য ভ্যাকেন্সি চাওয়া হচ্ছে। দেয়ারফর এজন্য কি রিকোয়েস্ট করা হচ্ছে, দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু রিপোর্ট দ্য নোটেড ভ্যাকেন্সি অফ ইউর সার্কেল ইন দ্য এক্সেল ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ থ্রু ইমেলের মাধ্যমে চাওয়া হয়েছে টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড পজিটিভলি 2 সেপ্টেম্বর, অর্থাৎ 2 সেপ্টেম্বর সন্ধ্যা বিকেল 3টের মধ্যে সম্পূর্ণ ভ্যাকেন্সি লিস্ট, কোন স্কুলে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পূর্ণ এসআইদের লিখে পাঠাতে বলা হচ্ছে। কার কাছে, ডিপিএসসিতে, তাদের ডিপিএসসিতে, অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে 3টের মধ্যে পাঠাতে বলা হচ্ছে। এক্সপেডিয়াস অ্যাকশন উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম ইজ হাইলি সলিসিটেটেড, অর্থাৎ এটা এই টাইমের মধ্যে পজিটিভলি করতে বলা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে রিপোর্টটি। আর 2023 কেন বললাম, 2023 রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশড হবে, কেননা এখানে হিউজ ভ্যাকেন্সি থাকবে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী 2023 রেজাল্ট পাবলিশড হবে, এবং 2022-এর যে ইন্টারভিউ সেটার নোটিশ প্লাস 2023 রেজাল্ট একসাথেই আসতে চলেছে, আর সেটা খুব শীঘ্রই হতে চলেছে। এছাড়া যেটা বলেছিলাম যে কাউন্সেলিংয়ের ব্যাপারে, যেটা যার ইন্টারভিউ হয়ে আছে এবং 5% ব্যাপারটা যেটা রয়েছে, তাদের কাউন্সেলিং নোটিফিকেশান কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলেছিলাম যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে নেক্সট কাউন্সেলিংয়ের নোটিশ আসবে, সেটা আসতে চলেছে খুব শীঘ্রই। তো এই ছিল আপডেটটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল